চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জঙ্গিপুরে জেনারেল মিটিং সেরে বহরমপুরে এসে পৌঁছলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর বহরমপুরের সার্কিট হাউসে দুপুরের আহার সেরে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম। বিধানসভার উপনির্বাচনে তৃণমূল ভালো ফল করায় বিজেপিকে আক্রমণ করলেন এদিন তিনি বলেন, মস্তান দিয়ে যেমন মন জয় করা যায় না, তেমনি মোদি অমিত শাহর যে মস্তান কেন্দ্রীয় এজেন্সি, সে দিয়ে কোথাও ডাল গলবে না। তিনি কটূক্তির সুরে বলেন, মোদি যাচ্ছে, ইন্ডিয়া জোট আসছে। এরপর তিনি বেলডাঙ্গার মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। বাই চান্স ছাব্বিশে যখন সারা বাংলা বলছে, 26-এ পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা, অর্থাৎ বিজেপি একটা আসনও আর পাবে না। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না, সেরকম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোথাও ডাল গলবে না। সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে। ওগুলো হচ্ছে ন্যাকামি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্কফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায়, কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি। অর্থাৎ ফার্টিলাইজারের উপরে জিএসটি, তেলের একটা আগুন দাম, ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি, এবং চাষির থেকে নিয়ে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে। সুতরাং নিজে গলায় দিয়ে লাগে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন, নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে, কিন্তু মূল্যবৃদ্ধির মূল কারিগর কে? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার। আবার কে? দেখুন, উচ্ছেদ কোথাও হয়নি। নো হকার উচ্ছেদ করেছে। হকারদের রেস্ট্রিক্টেড করা হয়েছে 1/3 অফ দি ফুটপাথ। আর ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড, এটা আমরা আটকাবই, কারণ গভর্নমেন্ট ল্যান্ড মানে মানুষের এটা সম্পদ। মানুষের সম্পদ কারোর পার্সোনাল প্রফিটের জন্য বা পার্সোনাল বেনিফিটের জন্য মানুষের সম্পদ ছাড়া যায় না। কিন্তু হকার ভাইদের সাথে আমরা আছি। হকার নিয়ন্ত্রিত ভাবে ফুটপাতের জায়গা বা একটা জায়গায় বসবেন। কেউ ওখানে ফুটপাতের ওপরে বা গভর্নমেন্ট ল্যান্ডের ওপরে কেউ স্ট্রাকচার করে দেবে, কেউ পাঁচিল তুলে দেবে, কেউ শাটার বসিয়ে দেবে, এটা বেআইনি।